মাননীয় সেনাপ্রধান বারংবার সর্বশেষ তার যে অ্যাড্রেস সেখানেও কিন্তু তিনি মবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। এক, সুতরাং তার যে স্টেটেড যে পজিশন সেটি অনর, কোন অবস্থায় সেটি তিনি আপনার সেখান থেকে নড়বেন না, কাম হোয়াট মে। এক, দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের সশস্ত্র বাহিনী আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কারা বা কে আছেন? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তৎকর্তৃক নিয়োজিত মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল মহোদয়। এক ধরনের দ্বৈত শাসন চলছে এখানে, মানে ওই অর্থে ক্লাইভের আমলে আমরা দেখেছি দ্বৈত শাসন সর্বশেষ, আবার পুনরায় সেই যুগ হয়তো ফিরে এসছে। এখন মাথার উপরে আপনার ফাসাদটা যদি এরকম থাকে তখন আপনার পরিপূর্ণভাবে তো কার্যকর করা যায় না। যেটি আপনার হতে পারে একটা পর্যায়ে হয়তো দেখা যাবে যে আপনার ডিসেম্বরের পরে, যেহেতু 18 মাসের একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে, মাননীয় সেনাপ্রধান এএফপির সঙ্গে তার যে ইন্টারভিউ সেখানে প্রথম দিকে বলে রেখেছেন, এবং সেটি ডিসেম্বরে শেষ হবার কথা, ওই 18 মাস। তো ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এরপরে 1 জানুয়ারি থেকে তারা আপনার বাইরে, ছাউনির বাইরে হয়তো থাকতে চাইবেন না, না চাইলে তখন ব্যাপারটা কি দাঁড়াবে? সর্বত্র মব পুরো দেশকে গিলে খাবে, এবং গিলে খাওয়ার পরিস্থিতি হলে তখন দ্বিগুণ আপনার চতুর্গুণ বা পঞ্চগুণ শক্তি নিয়ে আপনার অ্যাসার্ট করতে হবে যারা আইনের শাসনে বিশ্বাসী।